কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের ইসলামী দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জাতীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ইসলামপন্থীদের ঐক্যের বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামী দলগুলোই আগামী দিনে দেশের রাজনৈতিক নেতৃত্বে আসবে। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার দাবি করে তিনি বলেন, 1972 সালের সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী। এই সংবিধান মেনেই দেশে স্বৈরাচার জন্ম নিয়েছে। এখন সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের। সংসদ নির্বাচনে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের তত আসন থাকতে হবে। এটাই জনগণের ও সব ধর্ম বর্ণের মানুষের যৌক্তিক দাবি। প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে। তিনি আরো বলেন, 24 জুলাইয়ের ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ফ্যাসিস্ট চক্রের কাউকে ছাড় দেওয়া যাবে না। চরমোনাই পীর বলেন, বারবার রক্ত দিয়েছি কিন্তু সফল হয়নি, কারণ ভুল নেতৃত্বের হাতে দেশ তুলে দিয়েছে। এবার ইসলামপন্থীদের ঐক্যের সময়। এক বাক্সে ভোট হলে ইসলামপন্থীরাই হবে বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল এই সরকার। আমরা এই সরকারের পাশে নিঃস্বার্থভাবে আছি, তবে সরকার যেন সংস্কার ও নিরপেক্ষতার পথ থেকে বিচ্যুত না হয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রবাসী ও তরুণ সহ সব শ্রেণী পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষাও ইসলামী আন্দোলনের অন্যতম অঙ্গীকার বলে জানান। ফিলিস্তিনি প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। মুসলিম রাষ্ট্রপ্রধানদের বায়তুল মুকাদ্দাস মুক্ত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সমাপ্ত বক্তব্যে তিনি বলেন, উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু তারা আজ অবহেলিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্ব পেলে তাদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। এখন সময় ঘরে ফসল তোলার কমিটি গঠন করে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ
রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই।